দর্শক, আমি এই মুহূর্তে আছি নাটোরের একটি ব্যস্ততম ফিলিং স্টেশনে, মদিনা ফিলিং স্টেশন। এটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার, বনপাড়া বাইপাসে অবস্থিত। এখানে কিন্তু আমরা একটু দেখছি যে আসলে গাড়ির যে চাপ, সেই চাপ কিন্তু এখানে আছে। আর এখানে যারা আহ, গ্রাহক আছে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে তেল কিন্তু এখানে মোটরসাইকেল অর্থাৎ বাইকের জন্য কিন্তু 100 টাকা করে, এবং 100 টাকা করে বেশি কিন্তু তেল দিচ্ছে না। এছাড়াও আহ, যে যানবাহনগুলো আছে ট্রাক, সেই ট্রাকগুলার ভিতরে যারা আছে তারা কিন্তু অভিযোগ করছে যে আসলে 2000 টাকার বেশি তাদেরকে ডিজেল দেওয়া হচ্ছে না। আমরা একজন আহ, ভুক্তভোগীর কাছ থেকে শুনবো যে আসলে কত টাকা তেল নিলেন আপনি? ভাই 100 টাকা তেল দিছে। আমার বাসা এখানেই বড়গ্রাম থানা, পাশে গ্রাম। আমি ভেটেরিনারি চিকিৎসা করি এবং কোম্পানির সাথে আছি। 100 টাকা তেল গেল। না, আসলে তো আমাদের গাড়ি 40 কিলো যায়, তো এই গাড়ি তো আর ওই বেশি দূর যাওয়া যাবে না। আমি ম্যাক্সিমাম 200 টাকা নিতে চাইছিলাম, যে হ্যাঁ, যেহেতু সংকট এখন নাই। এখন সংকট মানে বলতেছে যে বাইরের দেশে যুদ্ধ, সেই ক্ষেত্রে দেশের যা মজুত আছে সে মজুত অনুপাতে আপনার বেশি তেল দিলে হবে না। অনেকেই সিন্ডিকেট অনুপাতে তেল রাখবে, সেই অনুপাতে সবাই 100 টাকা করে দিচ্ছে সবার চলার জন্য। মানে কেউ যেন বেশি অপচয় করতে না পারে, বা প্রয়োজন ছাড়া এখন এই মুহূর্তে কেউ ব্যবহার বেশি না করতে পারে, এই কারণে। আমরা এখন আরেকজনের কাছে যাব। এখানে কিন্তু আসলে গাড়ির যে বহর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে কত টাকা তেল তারা নিচ্ছে। এবং আপনি কি তেল নিতে আসছেন? কত টাকা তেল নেবেন? আমি 100 টাকা নিব ভাই, 100 টাকা নেবেন। কারণ দেশের দুর্দিনে অত ইয়া করা যাবে না, লোভ করা যাবে না। না থাকলে গাড়ি চালাবো না, ব্যাটারির গাড়িতে চলবে। দাম কি ঠিক আছে? তেলের দাম কি বাড়ছে? তেলের দাম তো আমি এখনো দেখিনি বাড়লো নাকি। সরকারি ভাবে তো বাড়ার কথা না, এখন এনারা তো বেশি নিতে পারবে না, তাই না? এনাদের তো এখানে প্রাইস তো আছে। আমরা যেমনটি দেখাচ্ছিলাম, এখনো কিন্তু মোটরসাইকেলের যে গাড়ি কিন্তু অনেকগুলো আসছে এখানে। তারপরেও যারা আমরা একটু ওই পাশটায় দেখাবো যে আসলে কত টাকা তেল নিচ্ছেন। না, তেল অবশ্যই আমার লাগবেই কম, আমি নিচিও কম। তবে তবে দেখতেছি 100 টাকার করে সবাইকে তেল দিচ্ছে। তেলের দাম কি বাড়ছে? হয়তো সামনে বাড়তি হবে, তেলের সংকট কারণেই এই ধরনের উদ্যোগ নিচ্ছে পাম্প হয়তো। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আসলে দেশের যে পেট্রোলের চাহিদা সেই অনুযায়ী কিন্তু 10 দিনের রিজার্ভ আছে। এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? আসলে আমরা তো এটা শুধু কাগজে কলমেই যা দেখি, কিন্তু বাস্তবে কতটুকু এটা তো আমরা জানি না। তবে আমি মনে করি যে এটার একটা পুনর্বাসন হওয়া দরকার এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলো ব্যবস্থা নেওয়া দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আচ্ছা, আমরা সেবা গ্রহীতার থেকে জানলাম। এখন আমরা একটু পাম্পে যে কর্মরত আছে তার কাছ থেকে জানবো যে আসলে 100 টাকা করে তেল, পেট্রোল বা অকটেন এই বেশি দিচ্ছে না কেন? আসলে তাদের আসলে মজুদ নাই, না আসলে তাদের কোনো ঘাটতি আছে? এই বিষয়টা একটু জানবো। ঘটনাটা কি বলেন তো? 100 টাকা করে তেল দিচ্ছেন? 100 টাকা তেল দিচ্ছে, আমাদের গাড়ি ডিপোতে যাচ্ছে, ডিপোতে যায় পে অর্ডার করে নিয়ে গেলে ওরা তেল দিতে পারছে না, হাফ গাড়ি তেল দিচ্ছে। 9,000 লিটার তেল আটে, সেখানে আমার 4,500 লিটার দিচ্ছে। তেলের দাম কি ঠিক আছে? তেলের দাম এখনো বাড়ে নাই, ঠিকই আছে আমাদের পাম্প এখনো। এই যে তেল যে পাচ্ছেন না আপনারা, এটা কি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা আপনারা যে তেল কম দিচ্ছে, এরকম বিষয়ে কোনো কিছু জানান? না, এরকম বিষয়ে আমি অবশ্য তো জানি না, আমি ওটা বলতে পারলাম না। আমার মহাজন বলছে হয়তো। বন্ধ দেখছি, আপনি অকটেনের বিষয়টা, হ্যাঁ, অকটেনটা বন্ধ দেখছি। অপশনটা আমাদের পরশু দিনই শেষ হয়ে গেছে, গাড়ি গেছিল দেয় নাই, পায় নাই, ওখানে ডিপোতে পায় নাই। খালি পেট্রোল আছে। পেট্রোল পেট্রোল আছে। আসলে আহ, এটা প্রতি গাড়িতে 100 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, প্রতি গাড়িতে 100 টাকা দিচ্ছে। গতকাল থেকে মানে কমাই দিচ্ছি, আর তার আগে ভালো আছে, একভাবে আর দিচ্ছি। ভারী যে যানবাহনগুলো আছে, ভারী যানবাহন গুলা বাইরের গাড়ি আসলে সচরাচর তলার মধ্যে 400-500 দিচ্ছি, আর বড় গাড়িগুলো আসলে 30, 40, 50 লিটার দিচ্ছি। তো আমরা পেট্রোল পাম্পের একজন কর্মীর সাথে কথা বললাম যে আসলে তেল সংকট হওয়ার কারণটা কি। তারপরে তেলের যে কৃত্রিম সংকট অনেকে কিন্তু বলছেন, কিন্তু তারা কিন্তু দাবি করছেন যে তারা যে ডিপোতে যাচ্ছে 9,000 লিটার তেল আনার জন্য, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে হাফ। উনি কিন্তু আমাদেরকে জানালেন যে আসলে পরশুদিনই এই পেট্রোল পাম্পের কিন্তু
যে অকটেনের মজুদ সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তাদের গাড়ি যাওয়ার পরেও ডিপো থেকে কিন্তু তারা অকটেন পায়নি। এরপরেও আমরা যতটুকু জানতে পারছি যে তারা অন্যান্য যে পাম্প মালিক আছে তাদের সাথে আমরা কথা বলছি, এবং তারাও কিন্তু ওই একই কথাই বলছেন যে আসলে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্যই কিন্তু তেলের এই ঘাটতি। তারা দায়ী করছেন যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বাংলাদেশে তেল ঢুকতে পারছে না। আসলে ইনারা বলছেন যে ডিপোতে তেল দিচ্ছে না, এই বিষয়টাও কিন্তু একটু ভাবনার বিষয়। এই ছিল নাটোর থেকে পেট্রোল পাম্পের সর্বশেষ খবর। রতন আলী, এশিয়ান টেলিভিশন, নাটোর।